আচ্ছা, তো রেকর্ডিং দিয়ে দিলাম। ধরেন একটা ওয়েবসাইটে চলে যাই, ধরেন আজকে আমি ইনফিনিটি ফ্রি দিয়ে দেখাবো। অনেকের নাকি ইনফিনিটি ফ্রিতে সমস্যা হয়, কই আমার এখানে তো ইনফিনিটি ফ্রিতে কোনো সমস্যা হচ্ছে না। এই যে ইনফিনিটি ফ্রিতে যাবেন, গিয়ে লগ ইন করবেন, তাই না? লগ ইন করে আপনি এখানে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করছেন সেটাতে চলে যাবেন। সেটাতে চলে গিয়ে আমি দেখাইছিলাম আপনার কি সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেলে চলে যাওয়ার পর এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, তাই না? তো এটা আমি অলরেডি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো সবকিছু। তার মানে আমি এই ডোমেইনটার উপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি। তাহলে এটাকে কপি করে নেই, এটাকে কপি করে নিয়ে এখানে বসায় দেই /wp admin। এই তো আমি চলে যাবো, আর তো কিছু নাই। দেখি হয় কিনা। এই যে ওয়ার্ডপ্রেসে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু স্লো, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। এইচএসটিডব্লিউ সরি ইনফিনিটি ফ্রি একটু কিন্তু স্লো, হ্যাঁ। তো আপাতত কাজ চালায় নেওয়ার জন্য মোটামুটি এটা চলবে। আচ্ছা, তো এখানে কি করব, এখানে আমার প্লাগ ইন দেওয়া আছে। এখানে আমরা প্লাগ ইন দেবো হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। তো এলিমেন্টর প্রো কখন কাজ করে, এলিমেন্টর ছাড়া এলিমেন্টর প্রো কাজ করে না। আর আমরা একটা থিম দিয়ে দিই, তাই না? এই দুইটা জিনিস। তো এই দুইটা জিনিস দেওয়ার পরে আমরা এখন কাস্টমাইজেশনে চলে যাব। তো কাস্টমাইজেশনে গিয়ে এখানে কোনো পেজ নাই, আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। আমরা একটা হোম নামে একটা পেজ ক্রিয়েট করে নিই, এটাকে পাবলিশ করে দেই। পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টর। সো এলিমেন্টরে যাওয়ার পর আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে ফ্লেক্স বক্স। মানে আমরা এতদিন ইনার সেকশন দিয়ে কাজ করছিলাম। এখন কথা ছিল, মানে আমি বলছিলাম যে ইনার সেকশন দিয়ে আমরা আগে শিখবো কেন। কেননা হচ্ছে ইনার সেকশনটা হচ্ছে ফান্ডামেন্টাল। কেন এছাড়াও এই আপনার মধ্যে ধরেন যে ওয়ার্ল্ডের মধ্যে অনেক ওয়েবসাইট আগে থেকে তৈরি করা। তো আগে যে ওয়েবসাইট গুলো তৈরি সেগুলো কিন্তু ইনার সেকশন দিয়ে তৈরি। তো ইনার সেকশনের বেসিকটা আপনাদের দরকার, তাই না? তো আমরা এই জন্য ইনার সেকশনটা শিখছিলাম, এবং এখনো আমি ইনার সেকশন দিয়েই ওয়েবসাইট তৈরি করি। তবে ইনার সেকশনের থেকে ফ্লেক্স বক্স যেটাকে আমরা বলি কন্টেইনার, সেই কন্টেইনারটা অনেক গুরুত্বপূর্ণ। এবং কন্টেইনারটা দিয়ে আপনি ইনার সেকশনে যেখানে যেখানে ঝামেলা পোহাবেন তার তুলনায় অনেক দ্রুত সেখান থেকে ওই ঝামেলা থেকে বের হয়ে আসতে পারবেন কন্টেইনার দিয়ে, ঠিক আছে। এবং খুব দ্রুত আপনি কিছু সেকশন নিতে পারবেন, ছোট ছোট সেকশন, ছোট ছোট কলাম, এই জিনিসগুলো আপনি খুব দ্রুত নিতে পারবেন। পাশাপাশি আরো একটা উপকার কি কন্টেইনারের, আরেকটা উপকার হচ্ছে কন্টেইনারটা হচ্ছে আপনার স্পিড, লোডিং স্পিড আরো ভালো দেয়, ঠিক আছে। মানে লোডিং স্পিড আপনার ওই যে বেশি যেটা থাকে সেটা বেশি হয় না, বরং কম হয়, ঠিক আছে, ওয়েবসাইটে। তার পাশাপাশি আরো একটা সুবিধা কি, আপনি কন্টেইনার দিয়ে ওয়েবসাইট ডিজাইন করলে রেসপন্সিভে ইনার সেকশনে যতটুকু হেল্প পাইতেন তার থেকে 10 থেকে 15% আরো বেশি হেল্প পাবেন কন্টেইনার দিয়ে, ঠিক আছে। এবং কন্টেইনার দিয়ে স্ট্রাকচার তৈরি করা খুবই মানে খুব সহজ, ঠিক আছে। কিন্তু ইনার সেকশন দিয়ে স্ট্রাকচার তৈরি করতে আমাদের একটু অসুবিধা হয়। আমি বলছিলাম আপনাদের গ্রুপে কেউ একজন দিছিল যে একটা কলামের নিচে আরেকটা কলাম দিতে পারছিল না, বা একটা কলাম আমি এখানে নিছি, তার রাইটে যদি দিতে চাই তখন রাইটে না গিয়ে নিচে যায়, বটমে যায়, ঠিক আছে। তো এরকম যদি হয়, তো এটার ক্ষেত্রে আমরা কন্টেইনারকে খুব ইজিলি ইউজ করতে পারি এবং আমরা গ্রিডকে ইউজ করতে পারি। সো আমরা গ্রিড আর কন্টেইনারের মধ্যে কি তফাৎ সেটাও দেখবো। তবে তার আগে আমরা একটু কন্টেইনারটা দেখি, এবং এটাকে কিভাবে ইনেবল আর ডিসেবল করে সেটা কিন্তু আমরা অলরেডি বলছি। আমি তাও একটু দেখাই দিই। এখান থেকে এসে আমরা এলিমেন্টরে যাব, এলিমেন্টর থেকে আমরা এলিমেন্টরের সেটিংসে চলে যাব, তাই না? সেটিংসে আসার পর আমরা এখানে হয়তো কোথায় ফিচার্সে মনে হয়, ফিচার্সে আসার পর এই যে কন্টেইনার নামে একটা অপশন দেখবো। এই কন্টেইনারটাকে আমাদের মানে এখন এখন যে আপডেট এটাতে আমাদের অলরেডি অ্যাক্টিভ থাকে, মানে ডিফল্ট মানেই হচ্ছে কন্টেইনার আমার অ্যাক্টিভ করে। কেউ যদি কন্টেইনার দিয়ে কাজ করতে না চায় তাহলে এটাকে আমরা জাস্ট ইনঅ্যাক্টিভ করে দেবো। তো আমার একটা অ্যাক্টিভ করাই আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করবো, কাহিনী শেষ, ঠিক আছে। তারপরে আমরা পেজ ডিজাইন করতে আসবো। এখন আমরা পেজ ডিজাইন করতেছি, ধরেন এই পেজের মধ্যে কি নাই, এই পেজের মধ্যে আমার কোনো হেডার ফুটার এরকম কোনো কিছুই কিন্তু নাই, ঠিক আছে। তাহলে এই টাইটেলটাকে আমি আপাতত একটু অফ করে দিচ্ছি। তো হেডার ফুটার আমরা ক্রিয়েট করতে যাব না, আমরা এই কন্টেইনার যে আছে কন্টেইনার দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা দেখবো। তো এই প্লাস আইকনে আমরা যখন ক্লিক করলাম তখন আমরা কি দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফ্লেক্স বক্স আর একটা হচ্ছে গ্রিড। তো আমরা প্রথমে একটু ফ্লেক্স বক্সটা দেখি, তারপরে আমি গ্রিডে আসতেছি, ঠিক আছে। এই ফ্লেক্স বক্স মানে এই কথাটা দিয়ে আর কি বুঝবেন যে আমি ফ্লেক্সিবল, মানে এখানে আমার ফ্লেক্সিবিলিটি আছে, ঠিক আছে। আমি সহজেই যে কোনো একটা সেকশনকে ছোট বড় যা কিছু সেটা আমি করতে পারবো এই ফ্লেক্স বক্সের মাধ্যমে। তো ফ্লেক্স বক্সটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা দেখেন, এই যে এখানে আমরা অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ধরনের কোনো একটা সেকশন নিতে পারি, তাই না?
ধরেন আমরা ছবি দিতে চাই বা গ্যালারি তৈরি করতে চাই, তখন আমরা এই টাইপের একটা সেকশন ধরে নিলাম, যে উপরে 3টা ছবি, নিচে একটা, আর একটা নিচে ধরেন ব্যানার টাইপ এরকম কিছু, অথবা এই যে ইটের মতো আমরা যখন দেওয়াল তৈরি করি তখন এরকম, তাই না, একটা বড় ব্যানার, তারপর একটা ছোট, আবার একটা ছোট, আবার একটা ব্যানার। তো এইভাবে আমরা তৈরি করতে পারি। বাট আমরা এই কাজটা না করে আমরা বিভিন্ন কন্টেইনার নিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা এই কাজটা করব, ঠিক আছে। এটা তো প্রিভিউ, ধরেন এখানে আমি যখন ক্লিক করবো, এটা প্রিভিউ, তাই না, একটা বড় ছোট ছোট বড় এরকম। তো এই জিনিসটাই দেখেন, আমি জাস্ট এটাকে তুলে দিলাম, দিয়ে আমি এই ফ্লেক্স বক্স দিয়ে আমি আমার মনের মতো করে তৈরি করব, ঠিক আছে, ছোট বড় আমার যখন যেটা লাগবে। ধরেন ওখানে হয়তো একটা আছে 40-60, তাই না, ধরেন 30-70 এরকম আছে, বাট আমি ধরেন করতে যাচ্ছি 10-20-30-50, যত মন চায়, ঠিক আছে, অর্থাৎ 100টাকে আমি ফিল আপ করার জন্য যতগুলো আমি নিতে পারি। তো এখানে নেওয়ার সময় দুইটা জিনিস আছে দেখেন, একটা হচ্ছে ডাউন ডিরেকশন, একটা আছে রাইট ডিরেকশন। তো ডাউন ডিরেকশনের কাজ কি, প্রথমে এখানে একটু ক্লিক করি, তাহলে আমার সামনে কি আসছে, একটা মেইন বক্স আসছে, মেইন একটা কন্টেইনার আসছে। তো এখান থেকে গুড ইউজ হচ্ছে, মানে সবসময় আপনারা কি করবেন, এই কন্টেইনারের ভিতরে আরেকটা কন্টেইনার প্রথমে নিয়ে নেবেন। একটু মাথায় রাখবেন, ঠিক আছে, যা যা বলতেছি একটু মাথায় রাখবেন, যে আপনারা প্রথমে একটা ফ্লেক্স বক্স নিছেন, নেওয়ার পরে এর ভিতরে মেইন আগে একটা কন্টেইনার নেবেন। এই মেইন বলতে আমরা যখন ইনার সেকশন নিয়ে কাজ করছি, তখন আমরা প্রথম যে সেকশনটা নিয়েছিলাম সেটাকেই কল্পনা করবেন, ঠিক আছে। তো ইনার সেকশন নেওয়ার সময় আমরা একটা প্রথমে নিয়েছিলাম, সেই জিনিসটা হচ্ছে আমার মেইন কন্টেইনার। সো এইটার ভিতরে আমরা আবার কন্টেইনার দিব, দিয়ে আমরা সেটাকে কলাম হিসেবে ইউজ করবো। সো আবার প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে দেখেন এইটার ভিতরে আমি কন্টেইনার দিলাম। তার মানে আমার মেইন কন্টেইনার কি, মেইন কন্টেইনার এইটা, তার ভিতরের কন্টেইনার হচ্ছে এইটা। অর্থাৎ কন্টেন্ট আমার, আমি যে কন্টেন্ট রাখবো, ইমেজ রাখবো, বাটন রাখবো, যা কিছু রাখবো, সেটা কিসের ভিতর, এইটার ভিতর রাখবো, ঠিক আছে। তো দেখেন এইটার ভিতরে আমি আরেকটা কন্টেইনার নিতেছি, তাহলে দেখেন আমার কন্টেইনার কিন্তু 3টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো 3টা কন্টেইনারে আমার দরকার নেই, ধরেন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে এর ভিতরে আমার যত মন চায় আমি কিন্তু অনেকগুলো কন্টেইনার নিতে পারবো। আচ্ছা, এটা গেল। এখন আমার মেইন কন্টেইনার আছে, বাট আমি এখানে যাচ্ছি কি, আমি 3টা সেকশন এখানে নিতে, 3টা কলাম আমি এখানে নিতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে একটা কন্টেইনার, এটাকে আমরা ধরবো, ধরে আমরা ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। যখনই ডুপ্লিকেটে ক্লিক করলাম, সে নিচে চলে আসলো, তাই না। তারপর আবার ধরতেছি, ডুপ্লিকেটে ক্লিক করলাম, তাহলে সে নিচে আসলো। এটা নিচে আসার কারণ কি, নিচে আসার কারণ হচ্ছে দেখেন, আমরা যখন এখানে প্লাস আইকনে ক্লিক করছি, ক্লিক করার পর এই যে ডাউন ডিরেকশনটা সিলেক্ট করছি, ঠিক আছে। অর্থাৎ আমার ডিরেকশনটা কি ছিল, ডিরেকশনটা ছিল ভার্টিক্যাল। আচ্ছা, ডিরেকশনটা ভার্টিক্যাল, এটা আমরা বুঝলাম তাহলে, যে আমরা সিলেক্ট করার সময় আমাদের যদি নিচে নিচে কন্টেন্ট লাগে, তাহলে আমরা ভার্টিক্যাল ডিরেকশন সিলেক্ট করব, তাই না। আচ্ছা, এখন গেল, এটা গেল। এখন তাহলে আমাদের একটা হরিজন্টাল কন্টেইনার লাগবে, ঠিক আছে। সেই হরিজন্টাল কন্টেইনারের জন্য আমরা কি করব, আবার নতুন করে ধরেন একটা ফ্লেক্স বক্স নেব, নিয়ে এই যে হরিজন্টাল যে আছে ডিরেকশন, আমরা সেটাকে নিয়ে নেব। নেওয়ার পরে এখানে কি করব, গুড ইউজ হচ্ছে, আমরা প্রথমে আগে একটা কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়ার পরে আমরা এর ভিতরে আর একটা কন্টেইনার দেবো, দেন এই কন্টেইনারে আমাদের যাবতীয় যা কিছু করার দরকার সেটা করবো। তো এই কন্টেইনারটাকে এবার যদি আমি ডুপ্লিকেট করি, দেখবেন এটা পাশে পাশে আসবে, ঠিক আছে। তাহলে এই যে এইটা ডুপ্লিকেট, নিচে আসলো কেন, আমি কোনটা নিছি, আচ্ছা আমি এইটা তো নেওয়ার দরকার। আচ্ছা, কন্টেইনার, কন্টেইনার নিছি, কন্টেইনার নেওয়ার পরে আরেকটা কন্টেইনার নিচ্ছি, এই কন্টেইনারটাকে আমি ডুপ্লিকেট করব, ঠিক আছে। আচ্ছা, এটা নিচে আসতেছে কেন আমি বলতেছি, সমস্যা নেই, আমি সবগুলোই বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আগে প্রথমে নিচে ধরেন এটা চলে আসছে, ঠিক আছে, আমি সবগুলো ইয়া করে দিচ্ছি। তো প্রথমটা দেখেন, প্রথমটা যে আমাদের নিচে নিচে আসছে, এইখানে আমি একটা মেইন কন্টেইনার নিয়ে তার ভিতরে সাব কন্টেইনার দিচ্ছি, অর্থাৎ আমার এই মেইন কন্টেইনারের ডিরেকশনটা আগে দেখতে হবে, ঠিক আছে। আমরা এইখান থেকে যেটা নিছি, এখান থেকে যদি নেই, আমরা এইটা যদি নেই, নেওয়ার পরে আমাদের আর কোনো কন্টেইনার দেওয়া লাগবে না। আমি কিন্তু আপনাদেরকে অন্যভাবে দেখাইছি, আমি একটা কন্টেইনার প্রথমে নিছি, তারপরে বাকি কন্টেইনার গুলো দিয়ে আমরা ডিজাইন করছি। এতে আপনি যখন কাজ করতে যাবেন, আপনার ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে, আপনি সহজেই ওই কন্টেইনার, মেইন কন্টেইনারটাকে আপনি সেপারেট করতে পারবেন বা বিভিন্ন জায়গায় নিতে পারবেন। এটা একটা ইউজ, ঠিক আছে। আর এইখানে যেটা আছে, আপনি যদি একটা কন্টেইনার শুধু নেন, কারণ এই যে একটা কন্টেইনার আমি শুধু নিলাম, এখন দেখেন আমার ডিরেকশন কিন্তু ছিল যা এটা নিচে নিচে যাচ্ছে। কেন যাচ্ছে, কারণ আমার কিন্তু কন্টেইনার, এই যে একটা কন্টেইনার, এই যে আর একটা কন্টেইনার, বাট এই দুইটা কিন্তু মেইন কন্টেইনারের ভিতরে নাই। তাহলে এখানে ঠিক আছে। এবার আসেন, এই এইটাতে যখন আমরা আসলাম, তাহলে এবার আমরা একটা কন্টেইনার দেই,
এই কন্টেইনারকে এবার জাস্ট আমরা কি করব, ডুপ্লিকেট করব। এবার দেখেন কন্টেইনার পাশেই যাবে, ঠিক আছে। তাহলে আমারটাতে কেন দেওয়া নাই? আমারটাতে না দেওয়ার কারণ ছিল আমি একটা মেইন কন্টেইনার নিছি, নিয়ে তারপরে ভিতরে ভিতরে কন্টেইনার দিছি। তাহলে এখন কথা হচ্ছে ভাই, আপনি যে মেইন কন্টেইনার নিলেন তাহলে তো আপনি বেশি কঠিন করে শিখাইলেন, তাই না? না, কঠিন করে শিখাইনি। দেখেন এটাকে আবার আমরা একটু সহজ করে দিই এইভাবে। দেখেন আমি আগে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, না হলে ভালো লাগতেছে না, ঠিক আছে। ধরেন আমরা একটা ইমেজ দিই, আমরা একটা টেক্সট দিই, ছোট করে টেক্সট দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা হেডিং, দেন আরেকটা হেডিং, দেন আরেকটা হেডিং, ঠিক আছে। আমরা তিনটা হেডিং দিলাম। দেখেন এই যে এইটাকে আমরা মেইন কন্টেইনারকে ধরছি, কিন্তু হ্যাঁ মেইন কন্টেইনারকে ধরছি। ধরার পরে ধরা মাত্র সাথে সাথে দেখেন আপনার লেফট সাইডে কিছু নতুন অপশন আসছে। এই অপশনগুলো আমাদের ইনার সেকশনে ছিল না। এটার মধ্যে কি কি আছে? কন্টেইনারের লেআউট আপনি চেঞ্জ করতে পারবেন, ফ্লেক্স বক্স আছে, এখান থেকে গ্রিডে যাইতে পারবেন। বাট গ্রিড আমি এখনো দেখাই নাই, সেজন্য গ্রিড আমি বলতেছি না, আপাতত আমরা ফ্লেক্স বক্সেই থাকি। দেন আসেন কন্টেন্টের উইথ। কন্টেন্ট উইথ কি? আমরা এটা খুব ভালো করে জানি যে এই যে এইখানে যে গ্রিডটা আছে, যে যে কন্টেইনারটা আছে, এই উইথ এর কথা এখানে বলতেছে। তাহলে কি এটা আমাকে ফুল উইথ দেওয়া আছে, এই যে আমরা এটাকে কমাতে পারবো, ঠিক আছে। আমাদের মন মতো আমরা এটাকে কমানো বাড়ানো করতে পারবো। মিনিমাম হাইট, তার মানে কি এই যে উপরের নিচে যে হাইটটা, সেই হাইটটা আমাদের কমানো বাড়ানো করতে পারবো। এবার আসেন, তাহলে এই এই কয়েকটা প্রপার্টিস গেল কিন্তু, ঠিক আছে। তারপরে আসেন ডিরেকশন, এই যে এইখানেই আছে ঝামেলাটা। দেখেন ডিরেকশনটা কি আছে আমার, এটা কিন্তু ভার্টিক্যালি আছে, অর্থাৎ এই ডিরেকশনে আছে আপাতত, ঠিক আছে। জাস্ট আমি এটা যদি রো করে দেই, দেখেন সাথে সাথে সে ডানে চলে গেল, ঠিক আছে। তাহলে আপনি যদি মেইন কন্টেইনার নিয়ে কাজ করেন, মেইন কন্টেইনারের ভিতর ছোট ছোট কন্টেইনার দেন, তাহলে মেইন কন্টেইনারটাকেই আপনার প্রথমে সিলেক্ট করতে হবে, করে আপনি ডিরেকশনটাকে ধরাই দিবেন। তাহলে দেখেন আমি যদি আবার কলাম দেই, ও নিচে চলে আসে, রো দেই, ও লেফট থেকে রাইটে চলে গেল। আবার এটা যদি দেই, তার মানে এটা হচ্ছে এই পাশ থেকে আসবে, ঠিক আছে। এখানে যদি কন্টেন্ট আলাদা থাকতো তখন বুঝতে পারতেন। আর এটা মানে হচ্ছে এই যে ওই উপর থেকে নিচ, ঠিক আছে, নিচ থেকে উপর, উপর থেকে নিচ। আচ্ছা, তাহলে এই যে দেখেন আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে এইটার সুবিধা কি, আমরা সহজেই একটা ডিরেকশন ইজিলি চেঞ্জ করতে পারি। বাট এই জিনিসটা আমরা কিন্তু ইনার সেকশনে পাইতাম না, ঠিক আছে। আচ্ছা গেল। এরপরে আসেন, এরপরে জাস্টিফাই কন্টেন্টের আগে আমরা একটু আসি অ্যালাইন কন্টেন্ট। আমরা যে মাঝে মাঝে যখন স্টাইলে আসি, স্টাইলে আসার পরে আমরা কি করি, কোনো টেক্সট যখন পাই, টেক্সটের কিন্তু তিনটে অ্যালাইনমেন্ট থাকে, তাই না? লেফট অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এরকম কিছু একটা থাকে। তো এই জিনিসটাই হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট হিসেবে আছে। দেখেন অ্যালাইন, অ্যালাইন আইটেম আমরা যদি সেন্টার করি, এতগুলো থাকলে আপনি তো বুঝবেন না। ধরেন আমি এটাকে ডিলিট করে দেই, ধরেন এটাকেও আমি ডিলিট করে দেই, তাহলে এই যে একটা আছে, তাই না? এই একটাকে আমি দেখেন যে এইটাকে আমি সেন্টার করি। আচ্ছা, সেন্টার হচ্ছে আমার ভিতরেরটাকে করতে হবে, এই যে এটা। এটাকে আমি যদি অ্যালাইন আইটেমস স্টার্ট আছে, মানে এখন এই দিক থেকে শুরু, সেন্টার, ইঞ্চ, আর এইটা মানে স্ট্রেস, মানে এটা পুরোটা জায়গা দখল করে নেয়, মানে মোটামুটি একদম ধরেন যে ইয়ার সাথে লেগে থাকে, ঠিক আছে। স্ট্রেস, স্ট্রেসটা আমরা ইউজ করি না, আমরা ইঞ্চ, স্টার্ট আর সেন্টার এইটাকে আমরা ইউজ করি। সো এভাবে আমরা কি করব, অ্যালাইনমেন্ট ঠিক করব, ঠিক আছে। এখন এখানের মধ্যে যদি দুইটা কন্টেন্ট থাকতো, ধরেন আমি একটা ইমেজ দিয়ে দিই, এবার আমি একটা এর নিচেই ধরেন ইমেজ দিয়ে দিলাম, তাই না? ইমেজ, এখন ইমেজ কেন ডাইনে গেল? এর কারণ হচ্ছে আমাদের দেখেন আমাদের মেইন যে কন্টেইনার আছে, মেইন কন্টেইনারের ডিরেকশন কি ডাইনে দেওয়া আছে, সেই জন্য। এখন আমি চাচ্ছি ইমেজটাকে নিচে আনতে, তাহলে কি করব, ভার্টিক্যাল করে দেবো। দেখেন টেক্সট উপরে গেল, নিচে চলে আসলো, ঠিক আছে। এখন দেখেন বুঝতে পারবেন, এই যে এইটা যদি ডিরেকশন দেই, এই ডিরেকশন দেখেন এই ইমেজটা এবার রাইট থেকে লেফটে আসবে। আবার এইটা যদি দেই, তাহলে কি হবে, ইমেজ উপরে লেখা নিচে, বুঝছেন জিনিসটা? জিনিসটা অনেক ইজি এবং জিনিসটা অনেক ভালো, ঠিক আছে। আমাদের ইনার সেকশনের থেকে এটাকে কাস্টমাইজ করা বেশি ইজি। তাহলে দেখেন এটা কিন্তু আমরা করে দিলাম। এখন আসেন আমরা এই যে জাস্টিফাই কন্টেন্ট দেখি, সেন্টার, এখানে কাজ করতেছে না, একটু দাঁড়ান। এইভাবে নেই, দেখি এখন হয় কিনা। আচ্ছা, আমি একটা কন্টেন্টের ভিতরে দুইটা নিয়ে নিছি।
আমি আরেকটাতে একটু ডিজাইন হেডিং, আরেকটাতে ইমেজ দিলাম, আরেকটাতে আরেকটা হেডিং দিই, তিনটা দিলাম। তাহলে এইটাকে কি করব, আমি জাস্ট ডিরেকশনটাকে চেঞ্জ করব। ডিরেকশনটা চেঞ্জ করার জন্য এই যে এখান থেকে ডিরেকশনটাকে আমরা চেঞ্জ করলাম। তো ডিরেকশনটা চেঞ্জ করার পর আমরা স্টার জাস্টিফাই, এটা কাজ করতেছে না এই অবস্থায়, সেন্টারে নিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, হয়তো তিনটা কন্টেন্ট নিছি সেই জন্য হচ্ছে না, আমি একটু দেখি দাঁড়া। আচ্ছা আচ্ছা, আমি এমনি এটা বলি, এটা কিরকম, এটা এখানে হচ্ছে না, হয়তো হয়তো আমার কন্টেন্ট আছে যে এখানে এটা চাচ্ছে সেই কন্টেন্ট এখানে দেওয়া নাই, সেই জন্য একটু খুব ছোট বড় আছে এই জন্য। এখানে দেখেন যেটা স্টার্ট, তো স্টার্টের কন্টেন্ট আপনার ধরেন অনেকগুলো কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা শুরু হবে লেফট থেকে, ঠিক আছে। যখন সেন্টার, সেন্টার মানে হচ্ছে কি আপনার দুইটা কন্টেন্ট আছে বা তিনটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট গুলো মাঝখান থেকে শুরু হবে, মাঝখান থেকে শুরু হয়ে ও যতদূর যাওয়ার দরকার সে যাবে, ঠিক আছে। ইন্ড মানে হচ্ছে একদম শেষ থেকে শুরু হয়ে তারপর যেখানে যাওয়ার দরকার সে যাবে। এখানে আসেন স্পেস বিটুইন, এইটা যখন আমরা দেব, এখানে হয়তো কাজ করতেছে না। স্পেস বিটুইন কন্টেন্টটা এভাবে কাজ করে যে আপনার এই কন্টেন্ট আর এই কন্টেন্টের মধ্যে একটা গ্যাপ রেখে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে স্পেস বিটুইন। আর স্পেস অ্যারাউন্ড, এইটা মানে কি করে, এই কন্টেন্টটা যে আছে এই কন্টেন্টটার লেফটেও গ্যাপ রাখে, রাইটেও গ্যাপ রাখে। তাহলে যে ইমেজ আছে, ইমেজটারও লেফটেও গ্যাপ রাখবে, রাইটেও গ্যাপ রাখবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। আর স্পেস ইভেনলি, এইটা মানে হচ্ছে সব পাশ দিয়ে, ও লেফটে রাইটে মিডিলে সব পাশ দিয়ে গ্যাপ রাখবে, পাশাপাশি দুইটা কন্টেন্ট যে আছে সেইটার মধ্যে একটা গ্যাপ রাখবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্টের কাজ। তবে জাস্টিফাই কন্টেন্ট আমাদের প্রয়োজন পড়ে না, আমরা যখন গিট বক্স ইউজ করব তখন আমাদের জাস্টিফাই কন্টেন্টের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। একটু পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার আসেন এই যে এখানে একটা গ্যাপের আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এই যে এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের যে গ্যাপ, সেই গ্যাপের কথা তারা বলতেছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে ধরে এইখানে গ্যাপ যদি আমরা দেখেন, গ্যাপ আমরা 0 করে দেই, বা হচ্ছে ধরেন 15 করে দেই, 15 কম দেখা যায়, ধরেন 50 করে দিই, ঠিক আছে। এই যে এখানের মধ্যে এদের একটা কিন্তু গ্যাপ তৈরি হয়েছে। আরো বড় করি, ধরেন 100, এই যে গ্যাপ কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। 200, এভাবে কিন্তু আমাদের গ্যাপ তৈরি হচ্ছে। এগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার থাকলে আরো ভালো বুঝতে পারছেন। এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের মধ্যে গ্যাপ, হ্যাঁ, এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের মধ্যে, তাহলে এই যে একটা করে গ্যাপ, সেই। এবার আসেন র্যাপ, এই র্যাপ জিনিসটা কি, ধরেন এইরকম আছে, এটাকে জাস্ট আমি যদি এখানে সিলেক্ট করি, র্যাপ করে দিবে। র্যাপ করা মানে হচ্ছে ওই যে আমরা যখন এক্সেলে কাজ করি তখন খুব ভালোভাবে বোঝা যায় যে আমার একটা লাইন অনেক বড়, তাই না, আমার একটা কলাম জুড়ে আমার সেই লাইনটা আছে অনেক বড়। এখন দেখা যায় কি, আমরা যখন ছোট ছোট কলাম হিসেবে রাখি বা আমার শীটটা তখন এই লাইনটার ভিতরে লেখাগুলো কিন্তু ভিতরে চলে যায়। এখন ওখানে যখন আসবো আমরা ডাবল ক্লিক করলে তখন ওই লেখাটা আমরা দেখতে পাই, তাই না। বাট ওই লেখাটাকে সিলেক্ট করে আমরা যদি র্যাপ করে দেই তাহলে কিন্তু লেখাটা কি হবে, অ্যাড ইওর হেডিং, দেন নিচে ধরেন যে টেক্সট হেয়ার, মানে ওইখানের মধ্যে দেখানোর জন্য ও যতবার ভাঙবে ততবার ভাঙবে। ঠিক সেরকম বিষয়টা এখানে হয়েছে, যে আমার দেখেন কন্টেন্টটা ছিল লেফট আর রাইটে, এখন আমি যদি মোবাইলে যাই, মোবাইলে যাওয়ার সময় আমার এটা র্যাপ করা লাগতে পারে, তখন এই কারণে এটাকে আমি র্যাপ করে দিলাম এবং এইখান থেকে আরেকটা কন্টেন্ট নিচে চলে আসে, ঠিক আছে। তো এটাও একটা রেসপন্সিভের কাজ। তো এই যে ফ্লেক্স বক্স, এই ফ্লেক্স বক্সের এই 6টা জিনিসই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। এই 6টা জিনিস আমাদের লাগবে, 6টা জিনিস বিভিন্ন সময় আমাদের যখন যেখানে দরকার আমরা তখন সেটা ইউজ করব। এটা হচ্ছে আমাদের ফ্লেক্স বক্সের কাজ। ফ্লেক্স বক্সকে আমরা সহজেই এভাবে নিতে পারি, হ্যাঁ। তাহলে মেইন আপনাকে সুবিধা দিচ্ছে কোথায়, মেইন সুবিধা দিচ্ছে আমার ডিরেকশন চেঞ্জ করতে, ডিরেকশন চেঞ্জ করতে আমাকে এটা খুব ভালো সুবিধা দিচ্ছে। তারপরে আসেন, এটা যেহেতু ফ্লেক্স বক্স, তাহলে আমি বলছিলাম কি আমাদের কন্টেন্টের যে ইয়াগুলো আছে, উইথ গুলো আছে, উইথ গুলোকে আমরা যখন তখন চেঞ্জ করতে পারি। তাহলে এইটাকে আগে ডিরেকশনটা চেঞ্জ করে দেই। ডিরেকশনটা ধরেন চেঞ্জ করে দিলাম রোতে, রোতে নেওয়ার পরে আমি কি করলাম, এইটাকে ধরলাম, এইটাকে ধরে আমার এইটাকে ধরেন আমি কত করে দিই, ধরেন আমি 20% করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে ধরেন 20% করলাম, তারপর এইটাকে আমি 60% করে দিই, মানে যে 60 করলাম, তাহলে এটাও কিন্তু 20 বা 19 সামথিং, তাই না। এরকম আমরা করে নিতে পারলাম।
তো এটা কি করলাম, আমরা ফ্লেক্স বক্স দিয়ে আমরা যখন যতটুকু দরকার আমরা ততটুকু করে নিতে পারলাম এই জিনিস। এখন আসেন আরো অনেক কিছু করা যায় এই ফ্লেক্স বক্স দিয়ে। ফ্লেক্স বক্স দিয়ে আর কি কি করা যায়, ধরেন এইটাকে আর আর নতুন কিছু দেখাই একটু, ঠিক আছে। ধরেন একটু ফ্লেক্স বক্স নিলাম, ফ্লেক্স বক্স নেওয়ার পর আমরা একটা নতুন সেকশন নেই। এই সেকশনটা নেওয়ার পর আমরা একটা কন্টেইনার দিই। কন্টেইনার দেওয়ার পর আমরা কি করব, এখানেই আর একটা গ্রিড নিয়ে নেব, ঠিক আছে। ফ্লেক্স বক্সের সাথে এবার আমরা গ্রিড কে নিয়ে আসলাম। আচ্ছা, গ্রিডের কাজটা কি এইটা আগে একটু ভালো করে বুঝেন। গ্রিড আর ফ্লেক্স বক্সের মধ্যে তফাৎ, ফ্লেক্স বক্স ওর নাম থেকে বোঝা যাচ্ছে কি ওর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি কোথায় আছে, এই যে এখানে দেখেন আমি 20 30 50 যা মনে চাইলো আমি কিন্তু করলাম, তাই না। ধরেন এটাকে আবার যদি একটা ডুপ্লিকেট করি, এই যে এটা এরকম হচ্ছে। আবার যদি এটাকে ডুপ্লিকেট করি, এটা কিন্তু এরকম হইতেছে, তাই না, এরকম হচ্ছে। আবার যদি এটাকে ডুপ্লিকেট করি, তাহলে দেখেন আরো কতগুলো হলো। এখন এইটাকে পুরাটাকে আমি যদি ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু ঘটনা অন্য পাশে ঘটে যাবে, এই দেখেন। হ্যাঁ, এবার আমার উপরে থাকলো তিনটা, নিচে থাকলো দুইটা বড় বড়। তো আমি এটাকে টেনে একটু বড় করতে পারি, এটাকে টেনে আরেকটু বড় করতে পারি, এটাকে টেনে ধরেন যে ছোট করে রাখতে পারি। আবার এইটাকে ধরেন বড় ছোট যেরকমই হোক না কেন, এই যে আমার যে ফ্লেক্সিবিলিটি আছে, আমি ছোট বড় যখন মন চাচ্ছে করতে পারছি এবং ডিরেকশন চেঞ্জ করতে পারছি, এই জন্য হচ্ছে এটা ফ্লেক্স বক্স। আর আমরা যখন গ্রিডে আসলাম, ভালো করে দেখেন, এই যে গ্রিডটা মনে হয় দেখতে পাচ্ছেন, এই যে গ্রিড। যখন আমরা গ্রিডে আসলাম, গ্রিডটা হচ্ছে কি, গ্রিডে আমরা যে কোনো একটা কন্টেন্ট মানে যে কোনো একটা কন্টেইনারকে এরকম ছোট বড় করতে পারবো না, ঠিক আছে। গ্রিডটা হবে কি একটা স্ট্রাকচার, আপনি যখন কোনো কিছুর একটা স্ট্রাকচার দাঁড় করাতে যান, ধরেন একদম কংক্রিট স্ট্রাকচার, এটাকে নড়াচড়া করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা তখন গ্রিডটাকে ইউজ করি, ঠিক আছে। মানে সবগুলোতে সমান মান পাবে, সে সবগুলোতে সমান মান দিয়েই কাজ করবে। আর ফ্লেক্স বক্সটাতে কি করতেছি আমরা, আমাদের যতটুকু দরকার আমরা এরকম ছোট বড় করে নিতে পারতেছি। তাহলে এই যে গ্রিডটা নিলাম, গ্রিডটা দিয়ে অনেক কিছু করা যায়। গ্রিডটা আমরা কোথায় ইউজ করব, গ্রিডটা আমাদের সব থেকে ভালো হয় আমাদের ইমেজ যখন আমরা রেসপন্সিভ করতে যাই, মানে কোনো কিছু যখন রেসপন্সিভ করতে যাই, তখন আমার গ্রিডটা খুব কাজে লাগে। কেননা এইখানের মধ্যে ইকুয়াল হাইট, ইকুয়াল উইথ, ইকুয়াল গ্যাপ সবকিছু এখানে অটো সেট করে দেওয়া থাকে। তাহলে কথা হচ্ছে এটাকে কি চেঞ্জ করা যায় না, চেঞ্জ করা যায়, তবে অন্যভাবে চেঞ্জ করা যায়। যেমন আপনি যদি মাঝখানেরটাকে চেঞ্জ করেন, তাহলে ওর পাশাপাশি নিচের যেটা আছে সেটাকেও চেঞ্জ করতে হবে, মানে ও অটো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা ফ্লেক্স বক্সের মতো একটাকে টেনে ধরে ওইভাবে সিলেক্ট করে আমরা চেঞ্জ করতে এটাকে পারি না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ফ্লেক্স বক্স আর গ্রিডের মধ্যে পার্থক্য। হ্যাঁ, তাহলে আপনার যেখানে প্রয়োজন, আপনার যদি এরকম লাগে ফ্লেক্সিবিলিটির দরকার থাকে যে আমি এই সেকশনটাকে, এই যে এই সেকশনটাকে আমি ছোট বড় এইরকম ভাবে আমি সাজাবো, তাহলে আপনি এইভাবে সাজাইতে পারেন, তখন আপনি ফ্লেক্স বক্স নিয়ে কাজ করবেন। বাট আপনি যদি চান যে না আমি একটা গ্যালারি তৈরি করবো, গ্যালারির মধ্যে আমার ইমেজ গুলো থাকবে 1 2 3 1 2 3 1 2 3 এভাবে, তাহলে আপনার জন্য উত্তম হবে কি একটা ফ্লেক্স বক্স নেই, ঠিক আছে। তাহলে এখন এখানে আসেন, আমি একটা ইমেজ ধরেন ছেড়ে দিলাম, ইমেজ ছেড়ে দেওয়ার পরে কি আরেকটা ইমেজ ছেড়ে দেই, তারপর কি আরেকটা ইমেজ ছেড়ে দিই, ঠিক আছে। তারপর দেখেন এখানে গ্রিডের আরেকটা সুবিধা কি, আপনি যতক্ষণ পর্যন্ত গ্রিড দিতে থাকবেন তারপরেরটা খুলে যাবে, ঠিক আছে। একটা একটা করে তারপরেরটা খুলবে। তো এটাকে ধরেন আবারও আমি ডুপ্লিকেট করি, এই যে নিচে আসলে দেখেন তারপরেরটা খুলে গেছে। এটাকে ডুপ্লিকেট করি, দেন এটাকে ডুপ্লিকেট করি, ঠিক আছে। আচ্ছা, ডুপ্লিকেট করলাম। এখন এইখানের মধ্যে একটু প্রপার্টিজ আছে, এটা আমরা দেখব। এই প্রপার্টিজটা কোথায়, প্রপার্টিজটা দেখেন কন্টেইনার লেআউট কিন্তু আমরা গ্রিড করে ফেলছি। তাহলে গ্রিডকে কিন্তু আমরা যখন তখন ফ্লেক্স বক্সে নিয়ে যাইতে পারি। তাহলে ফ্লেক্স বক্সে নিয়ে গেলে কি হবে, আমরা টেনে টেনে আমাদের যত বড় ছোট দরকার আমি তখন সেটা করে নিতে পারবো। আর গ্রিডে থাকলে কি হবে, গ্রিডে থাকলে ইকুয়াল হাইট এন্ড উইথ এন্ড গ্যাপ, এই জিনিসটা আমাকে গ্রিডটা দিবে, ঠিক আছে। তো আমরা আপাতত এখানে গ্রিডে থাকি। গ্রিডে থাকার পর গ্রিডে দেখেন এই যে উইথ, এটাকে একটু কমানো বাড়ানো করে দেখতে পারেন, এই যে গ্রিড এর উইথ, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম হাইট মানে কি, এখানে হাইট আপনি কমানো বাড়ানো করতে পারবেন, এই যে, ঠিক আছে, গ্রিডের হাইট উইথ। এবার আসেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, এই যে গ্রিডের মধ্যে আপনি কলাম আর রো কে সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে এখানে কলাম আছে কয়টা, কলাম আছে 3টা, রো আছে 2টা, তাই না। ধরেন আমি আরেকটা যদি দেই, দেখেন কয়টা হলো, কলাম হয়ে গেল 4টা। এই যে এখান থেকে আপনার মন মতো আপনি এভাবে বাড়ায় নিতে পারবেন। জিনিসটা খুব ভালো না, খুব সুন্দর। আপনার অনেকগুলো প্রজেক্ট আছে,
আপনার অনেকগুলো রিসেন্ট প্রজেক্ট আছে, আপনি জাস্ট এইভাবে কলামগুলোকে নিতে পারেন। চারটা, ধরেন চারটা নিলাম, এখন রো আছে দুইটা, রো আরেকটা বাড়ায় নিলাম, আরো বাড়ায় নিলাম, আরো বাড়ায় নিলাম, ঠিক আছে, দেখেন কতগুলো বাড়ায় নিলাম, রো বাড়ায় নিলাম। এখন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে একটু আসি, এখানে আমরা একটু হলেও চেঞ্জ করতে চাই, ঠিক আছে, একটু হলেও চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করতে পারি দেখেন। এই যে উপরে একটা এফআর আছে, এফআর বলতে ফ্র্যাকশন বোঝাচ্ছে, ঠিক আছে, ভালো করে দেখেন, কিন্তু কলাম আর রো এর উপরে এই যে এখানে একটা ফ্র্যাকশন আছে, এখানে একটু ক্লিক করবেন, একটা পেন আইকন পাবেন। পেন আইকনে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন 1 FR 1 FR 1 FR 1 FR। এটা মানে কি একটা ফ্র্যাকশন, দুইটা ফ্র্যাকশন, তিনটা ফ্র্যাকশন, চারটা ফ্র্যাকশন, অর্থাৎ চারটা ফ্র্যাকশন দিয়ে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি, আমি চারটা ফ্র্যাকশন রাখবো না, ঠিক আছে, আমি একটাকে ভেঙে চলে আসবো। এখন আমি চাচ্ছি 2 নম্বর যে ফ্র্যাকশন আছে সেটাকে একটু বড় করে দেখতে, কিন্তু কি হবে, এই গ্রিড জন্য কি হবে, এইখানে যদি বড় হয়, এখানে যদি চেঞ্জ আসে, এইটাতেও চেঞ্জ আসবে। কিরকম দেখেন, ফ্র্যাকশন ওয়ান, ফ্র্যাকশন মাঝখানের যে ফ্র্যাকশনটা সেটা 1 দেওয়া আছে, আমি জাস্ট এটাকে চেঞ্জ করে 2 দিয়ে দেবো, এই যে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি 3 দিয়ে দেই, দেখেন আরো বড় হয়ে যাবে। তাহলে এটাকে আমি আপাতত 2 রাখতেছি, তাহলে এইটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে 2 ভাগ, আর এটা 1 ভাগ, এটা 1 ভাগ, তাই না, এভাবে। এখন এটা দেখতে এবার একটু বেশি ছোট লাগতেছে, তাহলে এই ফ্র্যাকশনটাকে একটু বাড়ায় দিতে পারি, 1.5 দিয়ে দেই, সুন্দর লাগতেছে। আবার এই যে লাস্টের যে ফ্র্যাকশনটা আছে এটাকেও আমরা 1.5 দিয়ে দেই, সুন্দর লাগতেছে। কিন্তু কি হলো, দেওয়ার পরে এইটা এখনো কিন্তু উপরেই আছে, তাহলে এই উপরে এটাকে আমরা ঠিক করব কিভাবে, সেন্টার করব কিভাবে, ইজি, এখানে সিলেক্ট করব, এবং যে ওর অ্যালাইনমেন্ট আছে, এই যে অ্যালাইন আইটেম সেন্টার, এই যে সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এই যে কাজ কিন্তু শেষ, দেখেন এক জায়গায় কাজ করছেন, কাজ কিন্তু 2 জায়গাতেই হয়ে গেছে। আমি হয়তো এখানে ইমেজ গুলো দিলে আরো খুব সুন্দর লাগবে, তো আমরা একটু ইমেজ দিয়ে দিই, ঠিক আছে, আমরা একটু ইমেজ দেই, ইমেজ দিই, তাহলে এখন বুঝতে আপনাদের সুবিধা হবে। ধরেন এইটা, তারপর এইটা, 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 নিলাম কয়েকটা ইমেজ। এটা দিয়ে খুব মানে ফ্লেক্স বক্স দিয়ে খুব ইজিলি গ্যালারি বানানো যায়, এবং গ্যালারি গুলো খুব সুন্দরভাবে বানাতে পারবেন। এই যে ছোট বড় করে আপনি যখন একটা গ্যালারি বানাবেন, দেখতে খুবই সুন্দর লাগবে, ঠিক আছে। এবং শুধুমাত্র ফ্লেক্স বক্স দিয়ে ওই গ্যালারি না, ওই জায়গাটা যে আমরা অ্যাবাউট সেকশনের নিচে কিছু কাউন্টার অ্যাড করতে চাই, অথবা কন্ট্যাক্টের ডিটেলস অ্যাড করতে চাই, অথবা একটার নিচে 2টা সেকশন রাখতে চাই, এই জিনিসগুলো সহজেই ফ্লেক্স বক্স দিয়ে করা যায়, ঠিক আছে। আচ্ছা একটু আসি, তাহলে ধরেন একটা ছবি নেই, ধরেন এই ছবিটাই নেই, এই ছবিটা একটাতে দিয়ে দিই, তারপরেরটাতে আরেকটা ছবি দিই, এইটাতে এইটা দিই। হ্যাঁ, তাহলে দেখেন এই যে মাঝে মাঝে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না যে একটা ছবি বেশি বড় হয়ে থাকে, এইভাবে আমরা ইজিলি একটা ছবিকে বড় করতে পারি, ঠিক আছে। তাহলে ফ্র্যাকশনের মানটা আমরা বাড়ায় কমায় দিলেই কিন্তু বড় হয়ে যাবে। ধরেন এই ফ্র্যাকশনের মানটা আরেকটু বাড়ানো যায় না, অবশ্যই বাড়ানো যাবে। কিভাবে বাড়াবো, এই যে এই কন্টেইনারটাকে সিলেক্ট করলাম, করে এই যে এখানে 2 আছে, এটাকে আমরা জাস্ট 4 করে দিই, দেখেন এটা অনেক বড় হয়ে গেল, এই দুটা ছোট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আর আমি না দেখাই, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আর কি গ্রিডটা কাজ করে। তাহলে গ্রিডটাকে আমরা কিন্তু এরকম ছোটখাটো করতে পারবো। তারপর দেখেন এই গ্রিডের মধ্যে গ্যাপস আছে, এই গ্যাপস মানে কি, এই যে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিড, আরেকটা গ্রিড থেকে আরেকটা গ্রিড, একটা গ্যাপ পাচ্ছি, তাই না। আমি আরো ভালো বুঝাইতে পারবো কি, এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে এখনো গ্যাপটা আপনি বুঝতে পারবেন। দেই একটা লাল কালার, একটা লাল কালার দিলাম, তাই না। এখন দেখি আমরা গ্যাপটাকে একটু কমানো বাড়ানো করি, কিছু হয় কিনা। গ্যাপ দেখেন, গ্যাপ দেওয়াটা আমরা 0 করে দিলাম, গ্যাপ 0 করে দিয়েছি একটার সাথে। হ্যাঁ, তা আমরা এখানে যদি 20 করে দিই, তাহলে গ্যাপ তৈরি হয়ে গেল, যদি 50 করে দিই, গ্যাপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই জিনিস আমরা বুঝলাম। এখন আমরা আরেকটা জিনিসে যাব, এটা জিনিস হলে আপনাদের ক্লাস শেষ, ঠিক আছে। সেইটা হচ্ছে আমরা যে ইমেজ নিছি, মাঝে মাঝে দেখবেন কি, ইমেজ আমরা দেখতে পাই একটা ইমেজের উপর আরেকটা ইমেজ উঠে বসে আছে, তাই না। অথবা দেখা যায় যে একটা ইমেজ এখানে আছে, আরেকটা ইমেজ তুলে এখানে এনে বসানো আছে, এইরকম। তো এই ইমেজটার কাজ করা যায় ইনার সেকশন দিয়ে, সেটা কিভাবে, সেটা প্যাডিং আর মার্জিনকে মাইনাস করে দিলে একটার উপর আরেকটা চলে আসে, এইভাবে, তাই না। তো আজকে আমরা একটু অন্যভাবে দেখবো, আমরা একটু জেড ইন্ডেক্স দেখবো, জেড ইন্ডেক্স দেখে আমরা ইমেজকে দেখবো যে একটার উপরে আরেকটা কিভাবে আনা যায়। তো ধরেন এখানে আসলাম, এই ইমেজটার অ্যাডভান্সে চলে আসে জেড ইন্ডেক্স, একটু ভালো করে দেখেন জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স জিনিসটা কি, জেড ইন্ডেক্স জিনিসটা হচ্ছে কার উপরে কে থাকবে, ঠিক আছে, একটা লেয়ার।
হ্যাঁ, মানে এক লেয়ারের উপর দুই লেয়ার, ঠিক আছে, এইটা এইরকম। অর্থাৎ জেড ইন্ডেক্স এর ভ্যালু, এটা একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। জেড ইন্ডেক্স এর ভ্যালু ধরেন 1 থেকে 9,99,000 পর্যন্ত আছে, ঠিক আছে। আপনার যা কিছু মন চায় আপনি সেটা ইউজ করবেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, যার জেড ইন্ডেক্স এর ভ্যালু বেশি হবে সে উপরে থাকবে, যার জেড ইন্ডেক্স এর ভ্যালু কম থাকবে সে নিচে থাকবে। তাহলে এইখানে আসেন, আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডভান্সে আসলাম। অ্যাডভান্সে এসে আমরা এখানে দেখতে পারবো জেড ইন্ডেক্স নামে একটা অপশন। এই যে জেড ইন্ডেক্স, তো জেড ইন্ডেক্স আমরা দিয়ে দিচ্ছি এইটার 100 দিয়ে দিলাম, ঠিক আছে। এই ইমেজটার 100 জেড ইন্ডেক্স দিয়ে দিচ্ছি। তো এই জেড ইন্ডেক্স এর পাশাপাশি আমি একটু আগে বললাম যে আমরা একটা পজিশন দেখবো, ঠিক আছে, একটা ইমেজের পজিশনকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এখন যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি নড়াচড়া বা ডানে বামে কিছু করতে পারছি না, ঠিক আছে। এই যে এটা কিন্তু একদম মানে লেফটে গেলে একদম লেফটে যাচ্ছে বা উপরে এরকম হচ্ছে, তাই না, এরকম হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি কই গেল এই ইমেজটা, কোথায় চলে গেছে। আচ্ছা, নতুন ডিজাইন দিয়ে দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই। ধরেন এই যে এই ঝামেলাটাই, ঠিক আছে, ঝামেলাটা কি, আমি চাচ্ছিলাম এই ইমেজটার উপর এই ইমেজটা বসাতে বা এইটার উপর এইটা বসাতে, কিন্তু দেখা যাচ্ছে কি সে একটা নতুন ফুল সেকশন নিয়ে নিচ্ছে বা অন্য কোথাও গিয়ে বসতেছে। এটা একটা ঝামেলার বিষয়। তো আমরা এটাকে খুব ইজিলি ঠিক করতে পারি ইমেজের পজিশন দ্বারা। আমরা এই অ্যাডভান্সেই থাকবো। ধরেন এই যে এই ইমেজটার যে অ্যাডভান্স সেকশন আছে, অ্যাডভান্স সেকশনে আসলাম, আসার পর আমরা একটা পজিশন নামে অপশন দেখবো। ভালো করে দেখেন, পজিশন, এই পজিশনটাকে আমরা অ্যাবসলিউট আর ফিক্সড এইটা করে দিতে পারি। তো আমরা অ্যাবসলিউট, হ্যাঁ, অ্যাবসলিউট করে দিলাম। দেখেন এই যে এটাকে নিয়ে আমরা এখন যেখানে মন চাই আমরা নাড়াচাড়া করতে পারছি, বুঝছেন। আমরা কিন্তু এইটা ওয়ার্ড ফাইলে যখন অ্যাসাইনমেন্ট বানাতে যাই তখন কিন্তু আমরা দেখি ওই যে ওয়ার্ড ফাইলের ইমেজটাকে আমরা ওই যে লেখার সাথে ঠিক রাখার জন্য যে কোনো একদিকে রাখি বা মাঝখানে ঢুকাই দেই, আর তার পাশ দিয়ে লেখা চলে যায়, তাই না। ঠিক সেরকম এই যে এখন আমার ইমেজটাকে নিয়ে আবার যেখানে মন চায় আমি সেখানে তুলে ধরতে পারি, ঠিক আছে, এরকম। তো এই যে দেখেন ছোট বড় করা যায়, এবং ছোট বড় করে কার উপরে আমি বসাইতে যাচ্ছি সেটা কিন্তু আমি বসাতে পারবো। এই ধরেন আমি এইটার এই ইমেজের উপরে ধরেন বসাইতে যাচ্ছি, তাহলে এই যে বসাই দিলাম। মানে ছোট করে এনে ধরেন এইখানে, আচ্ছা এগুলো হচ্ছে ধরেন যে আপনি যে সেকশনের উপর কাজ করবেন সেই সেকশনে বেশি ভালো হয়। ধরেন এইটাই, এই যে ধরেন এইটার উপরে আমি এইভাবে বসায় দিয়ে রাখলাম, এই সেকশনের সাথে এই সেকশনে বসায় দিয়ে রাখলাম, তাহলে একটা ইমেজ এখানে আর একটা ইমেজ। তো এখন আমি চাচ্ছি কি, এই ইমেজের একটা জেড ইন্ডেক্স এর ভ্যালু দেবো আর নিচের জেড ইন্ডেক্স এর ভ্যালু দেবো। তাহলে আমি বলছি কি জেড ইন্ডেক্স এর ভ্যালু যার বেশি হবে সে উপরে আসবে। তাহলে ধরেন নিচের যে লেয়ারটা আছে সেটা ডুবে গেছে, তাই না, এরকম হয়ে গেছে, আর এইখানে যেটা আছে সেটা উপরেই আছে। তো আমি দেখেন জেড ইন্ডেক্সটাকে চেঞ্জ করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে জেড ইন্ডেক্স এর ভ্যালু দেওয়া আছে কত, এই ইমেজটার জন্য, এই ইমেজটার জন্য জেড ইন্ডেক্স এর ভ্যালু দেওয়া আছে 100। আর এখন যে নিচের ইমেজটা এটাকে কিন্তু আমি অলরেডি সিলেক্ট করছি। ইমেজটাকে সিলেক্ট করার পর আমি এইখানের মধ্যে জেড ইন্ডেক্স এর ভ্যালু আমি জাস্ট 101 দিলেই সাথে সাথে সে উপরে চলে আসবে, ঠিক আছে। দেখেন 101, এই যে, এটা উপরে চলে আসছে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন ধরেন এইটাকে নিয়ে আবার এর উপরে নাচাবো, ঠিক আছে, তাহলে কি করবো, জাস্ট এটা পজিশনটাকে চেঞ্জ করবো, অ্যাবসলিউট অ্যাবসলিউট পজিশন, এই যে এতে এর উপরে এখন নাচানো যাচ্ছে, ঠিক আছে। যেখানে মন চায় আপনি সেখানে বসায় দিবেন, যেখানে দরকার আপনার সেখানে আপনি ওকে রেখে দিবেন। দেখেন এরকম কিন্তু অনেক ওয়েবসাইটে দেখছেন আপনি, এই যে একটার উপরে, তাই না। তাহলে এই যে দুইটা ইমেজকে আমি একসাথে নিয়ে নিলাম, তাহলে এটা কিসের কাজ, একটা পজিশনের কাজ। অ্যাবসলিউটটা কি, অ্যাবসলিউট মানে হচ্ছে আপনি এভাবে নড়াতে পারবেন, নড়ানোর পর আপনি যখন নিচের দিকে স্ক্রল করবেন তখন ইমেজটাও চলে যাবে, দেখেন ইমেজটা কিন্তু চলে গেছে। বাট এখন আমি যদি এই অ্যাবসলিউট পজিশনটাকে ফিক্স করি তাহলে কি হবে, ওই যে আমাদের উপরের হেডার যেভাবে ফিক্সড হয়ে থাকে নিচ দিয়ে কন্টেন্ট চলে যায়, ঠিক সেই জিনিসটা হবে। দেখেন ফিক্স করলাম, ঠিক আছে, এই যে, হ্যাঁ, ও কিন্তু ওর জায়গায় ও পজিশনে ফিক্সড আছে, তার উপর দিয়ে কন্টেন্ট চলে যাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড এর কাজ, হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড, মানে আপনি সরাই দিয়ে রাখতে পারবেন বাট সে এক জায়গায় গিয়ে ফিক্সড হয়ে থাকবে। এই যে আপনি এরকম করে রাখেন। এটাকে আপনি কোথায় ইউজ করতে পারবেন ফিক্সডটাকে, ধরেন আপনি কোনো আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে আপনি কোনো এক জায়গায় আপনার ওয়েবসাইটের নিচের দিকে সুন্দর করে কিন্তু ফিক্স করে দিতে পারবেন। এই সো আমার ওয়েবসাইটের যেখানেই যাক না কেন খুব সুন্দরভাবে সেটা এভাবেই ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে। আর যখন আপনি এইটার উপরে এইটা দিতে চান এবং স্ক্রল করলে ছবি সহ স্ক্রল করাতে চান
এখন কি করতে হবে, জাস্ট আমার এইটাকে অ্যাবসলিউট করে দিতে হবে, হয়ে গেল। তারপর ছোট হয়ে গেছে। তখন করে আপনার যেখানে মন চায় আপনি রেখে দেন, রেখে দিয়ে ওয়েবসাইটেও যাবে, ইমেজও চলে যাবে। তাহলে কি কি দেখলাম, চারটা জিনিস দেখলাম। ফ্লেক্স বক্স দেখছি, ফ্লেক্স বক্সটাকে আমরা ছোট বড় যা কিছু মন চায় তা কিছু করতে পারতেছি। গ্রিডটাকে আমরা করতে পারতেছি, কিন্তু গ্রিড ওইটার সাথে অন্য যে কলাম গুলো আছে সেগুলো চেঞ্জ হয়। দেন আমরা দেখলাম পজিশন, ওই ইমেজের পজিশন আমরা চেঞ্জ করতে পারি অ্যাবসলিউট এবং ফিক্স। আর আমরা দেখলাম জেড ইন্ডেক্স, তাই না? এই চারটা জিনিস আমরা দেখলাম। তো এই চারটা জিনিসকে আমরা ইজিলি কিন্তু ইয়া করতে পারি। তারপরে দেখেন আরো একটা নতুন জিনিস মনে পড়লো, এটা দেখাই। যেমন ধরেন এই যে একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারটাকে আমরা কি করব, ধরেন এই কন্টেইনারটুকু কতটুকু দেখি, এতটুকু, তাই না? আমি আগে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। ধরেন এখানে দুইটা কন্টেইনার আছে, তো এর পজিশনটাকে আমরা চেঞ্জ করে দিই। পজিশনটাকে চেঞ্জ করব কিভাবে, লেআউট, লেআউট থেকে পজিশন চেঞ্জ। এই পজিশনের মধ্যে আমি চাচ্ছি এইখানের মধ্যে, এইখানের মধ্যে আমার হচ্ছে গ্রিড নিলাম একটা, আবার এইখানের মধ্যেও আমি একটা গ্রিড নেব, এখানের মধ্যে একটা গ্রিড নেব, ঠিক আছে? তো এই গ্রিডের মধ্যে আমি রাখবো কন্টেন্ট দুইটা, দুইটা এখানে রাখবো আমি দুইটা কন্টেন্ট, ঠিক আছে? তাহলে কি করবো, একটা ধরেন ইমেজ দিলাম, আরো একটা ইমেজ দিলাম, দুইটা রাখবো। আর এইখানের মধ্যে আবার আমি রাখবো কি, এখানের মধ্যে একটাই রাখবো, এই যে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা করতে পারবো না, এটাকেও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এবং এর নিচে আমরা যদি একটা নিয়ে আসতে চাই, সেই একটাকেও কিন্তু আমরা আবার আরেকটা নতুন কন্টেইনার দিয়ে আমরা কিন্তু নিচে আরেকটা কন্টেইনার নিয়ে আসতে পারবো। এখানে যদি আবার পাঁচটা করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। এই যে এইখানে যে দুইটা দুইটা এখানে এটা ক্লাস হিসেবে আছে, আমি বলছি গ্রিডের মধ্যে যখন একটা দেবো তারপরে আরেকটা করে আসতে থাকে, ঠিক আছে? তো এইটা কিন্তু কিছু না, এটা আপাতত কিছু না। তো এখানে আমার একটাই কাজ করবে আর এখানে দুইটাই কাজ করবে। হ্যাঁ, তাইলে এইভাবেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তারপর এখানে দেখেন এই যে এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল, তার মানে আলটিমেটলি আমরা অনেক কিছু করতে পারি। এইটা হচ্ছে নিজেকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে বুঝবেন না যে আসলে কোথায় চেঞ্জ হচ্ছে আর কেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আর কি। তাহলে এই কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাইলাম। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, এবং ক্লাস শেষ, ঠিক আছে? চলে যেতে পারেন যাদের ভাই কোনো প্রশ্ন থাকবে না। পিকচার ট্রান্সপারেন্সি, ভাই ক্যানভাতে যেমন পিকচার ট্রান্সপারেন্সি চেঞ্জ করেন ওটা করা যায় না? ক্যানভাতে পিকচার, মানে ট্রান্সপারেন্সি যেমন কমাই বাড়াই ওটা করা যায়? হ্যাঁ ওটাও করা যায়। এইটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা সিএসএস ফিল্টার দিয়ে করা যায়। যেমন সিএসএস সাইজ, এই যে সিএসএস ফিল্টার আছে না, এই যে অপাসিটি, এই যে অপাসিটি, এই যে কমানো বাড়ানো করতে পারবেন। এখান থেকে আপনি কালার গুলো চেঞ্জ করবেন। এইটার এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যারা ভালো পারে তারা জানে যে এখানে হিউ চেঞ্জ করলে কি হয় না হয়, এই জিনিসগুলো এগুলো আপনারা একটু দেখে নিতে পারবেন। দেখে নিয়ে ট্রান্সপারেন্সি যে কথাটা বললেন, এই যে ব্রাইটনেস ধরেন এগুলো কমানো বাড়ানো করার পর এই যে অপাসিটিটাই আর কি এখানে ট্রান্সপারেন্সি, মানে কতটুকু গাঢ় দেখাবে আর কতটুকু হালকা দেখাবে। এখন নাই কিছু আর এখানে অনেক, এই যে এভাবে যে কোনো ইমেজটাই করা যাবে। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনাকে আমি একটা ডিজাইন দেখিয়েছিলাম, ওইটা কি ফ্লেক্সবক্স দিয়ে করা যাবে? কোথায় ভাই? মেসেঞ্জারে আপনাকে দিয়েছিলাম একদিন। আরেকটু দেন তো লিঙ্কটা। আচ্ছা হ্যাঁ রাকিব ভাই বলেন। ভাই আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা একটু প্রবলেম আছে। আচ্ছা, আপনার পোর্টফোলিওটা দেখতেছি। তাহলে ক্লাস শেষ, ঠিক আছে?